তো নেড়া করে দেওয়ার অধিকার নেই, এতে করে খারাপ কাম করলে নেড়া করে। পটুয়াখালীর রাঙাবালিতে সালিশের নামে 5 তরুণের মাথা ন্যাড়া করে দিয়েছে এক ইউপি মেম্বার। তাদের মধ্যে 2 শিক্ষার্থীও আছে। অভিযোগ উঠেছে সালিশ বৈঠক বসিয়ে এলাকার লোকজনের সামনেই এই কাজটি করেছেন ওই জনপ্রতিনিধি রেশাদ খলিফা। আর উৎসুক মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই অপমানের দৃশ্য। যারা এই শাস্তি পেল তাদের মধ্যে আছে কলেজ ছাত্র, মাদ্রাসা ছাত্র ও শ্রমজীবী তরুণ। এদের বয়স সবারই 17 থেকে 21 বছরের মধ্যে। তাদের অপরাধ ছিল জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে। শনিবার রাতে 2 জনের মধ্যে মারামারি হয়েছিল, বাকি 3 জন তা থামাতে গিয়েছিল, কিন্তু সালিশ বৈঠকে তাদের সবার মাথা ন্যাড়া করা হয় প্রকাশ্যে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য নিজে উপস্থিত থেকে নাপিতকে ডেকে এনে নিজ চোখের সামনে মাথা নাড়া করান। মারিবার ছিল আমি সারাই দিছি, আমি তো কোন দোষ করিনি। আমি আইসি আওয়ার পর আইয়ে দেখি একজন চুল কামাইলিস এরপর আমার ধরে নিয়ে চেয়ারে বই আমার মনে করেন নাপিত কিনছিল বাজার থেকে, হে নাপিতে আমার চুল কামাই দিছে। ওই মেম্বারে সালিসি করে ওই যে চুল সবার চুল কাটতেছে, ওরও কাটছে আমারও কাটছে। ওই রিয়ান ওই যার সাথে মারপিট হয়েছে ওর আর আমারও কাটছে, চুল কাটছে। ওই যে মারামারি করছে ওই যে ওই জায়গায় থাই করছি তো আমি একলা, আর ওরা সারাইছে। আমি তো মারি করিনি, আমি সারাই দিচ্ছি। তুই সারাই দিস কিনলি মারি করে মরে যাও ধরবিকা। আমি কি আমার সামনে যদি একজন মারা যাবে, এলাকার মানুষ না দিলে কেমনে পারি? নাপিত আনছে ফোন দিয়ে আইন না, তারপর জবরদস্তি করে বয়া চুল কাইটে হালাইছে। তা আমরা কিছু বলিনি, আমাদের অনেক দুঃখ পাইছে অনেক, বুঝছেন? মান সম্মান আছে এলাকার ভিত্তিতে। অপমানের শিকার তরুণদের পরিবার বলছে এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অনুকরণ। জনপ্রতিনিধি যদি নিজেই আইন হাতে তুলে নেন তাহলে জনগণ কোথায় যাবে ন্যায় বিচারের আশায়? আমি মানুষের কাছে শুনছি, শুনে আমি ওই দোকানে ধরে গেছি, দেখেছি আমার ছেলের মাথা কামাইনি। এবার আমি রেশাদ মেম্বার বলছি যে আমি আমার ছেলের মাথা কে কামাইছে? রেশাদ মেম্বার আমি কামাইছি। আমি কেন আমার ছেলের মাথা কামাইছেন? অপরাধ কি? একা আপনার ফলায় ই করে চুল রেহাই লুডু খেলে, সেই লেগে মাথা কামাইছি, মারামারি করে। আমি আমার ছেলে যদি অপরাধ করেছে, আমি তো গার্ডিয়ান আছি, আমার কাছে কইতেন, আমার ছেলে বিচার আমি করতাম। কেন আমার ছেলের মাথা কামাইছেন? ছেলে আমি কামাইছি, পারলে তুই থানা কেস দি। আমি ওরা এই ভরসায় পাঠাইছি, ও তো অন্যায় করেনি। একটা মারামারি করছে, মারামারি সারাই দেখলো যদি অন্যায় হয়, তো সব মানুষই একটা অন্যায় বিরুদ্ধ কাজ করে। একটা মারামারি করলে তো কেউ ধরবে না, মার্ডার হয়ে গেলে কেউ ধরবে না। তারপরে 1/2 ঘন্টা পর গেছে আমি কিরে কি হয়েছে, তারপর দিয়ে সবাই আর কি পাঠাই দিছে। এর মধ্যে বাজার একজন লোকায় বলছে কিরে মাথা কামাইছে কেমন হয়েছে? আমি কিরে মাথা কামাইলে এবার পরে যে এরম ঘটনা আর কি কামাইছে মেম্বার, আমাকে ওয়ার্ডের মেম্বার রেশাদ মেম্বার। যারা 5 জন দাঁড়িয়ে আসলে সারাইছে, তোমরাও মারছো। তবে এই ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় এই বিষয়ে এড়িয়েও গিয়েছেন ভুক্তভোগী পরিবারের কেউ। ভয়ে তারা মুখ খোলার সাহস পাচ্ছেন না। এদিকে এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার মারছে যাও কেডা, বুড়ো মানুষ আরেকজনের ফলাই আবার বুড়ো মানুষের গায়ে দন্য কেডা দেশে হেটা বিচার গেছে যাও, ফিরে আবার আরেকজনের ফলাই মারছে, ফোলারা মারামারি করছে। সেকালে বিচার এলে কামতে যেকালে বুড়ো মানুষের গায়ে দেশে সেকালে বিচার হয়নি কেন? ও সেকালে জনতা আছে না, সবার ক্ষমতা আছে, কারণ পোলা আছে, আমাকে ফ্যামিলির মধ্যে পোলাও নেই, আবার ওই ফ্যামিলির মধ্যে একটু নর্মাল ফ্যামিলি, এর লেগে আর বিচার পায়নি। নাহলে এই সমাজে এই বিচারটা হয় যে নেড়া করার, কারণ মানুষের অন্যায় পোলাপানে করছে, ফ্যামিলিটা কেন আবার বিচার করাইতাম যে তোমার ফলে অন্যটা করছে, তোমার ফলে অন্যটা তুমি বিচার করবা, না আমি করবো। তো নেড়া করে দেওয়ার অধিকার নেই, এতে করে খারাপ কাম করলে নেড়া করে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন ইউপি সদস্য রেশাদ খলিফা। কিন্তু ভিডিও প্রমাণে স্পষ্ট তিনি লাঠি হাতে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সালিশের মাধ্যমে 5 তরুণের মাথা নেড়ে করে দেওয়ার ঘটনাটি আমার নজরে এসেছে। আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি অতি দ্রুততার সাথে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি করব। সালিশের নামে লজ্জাজনক এই কাণ্ড রাঙাবালি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।